বিএনপি এখন বড় একটা শক্তি, তার বিকল্পে একটা রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য হয়ে পড়েছে। এই কারণে যে না হলে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে আপনি গণতন্ত্র কিন্তু দুই পায়ে চলে। এই সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে রিফর্মের জন্য। পুলিশ তো আমার আপনার ভাই, পুলিশ তো উপরের কথাই করেছে, যারা অন্যায় করেছে, যারা এই কিলিংয়ে জড়িত ছিল তাদের বিচার হবে। রাজনৈতিক সরকার যেই আসুক এর পরবর্তীতে তারা যেন একটু ভালো কাজ করেন, বাংলাদেশকে একটা সুন্দর কর্মপরিবেশ থাকে, সেই ব্যবস্থার প্রত্যাশার কথা জানিয়েছেন। আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ আজকে প্রিয় সঞ্চালক জাহিদ ভাই আপনাকে এবং আমার সাথে আজকে সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বলবো যে বিজয়, জনতার বিজয়, রাজনীতির বিজয়, গণতন্ত্রের বিজয়ের এই মুহূর্তে আমার বক্তব্য হচ্ছে যে 52 বছর আগে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। সেই দেশটাকে স্বাধীনতার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ভৌগোলিক মানচিত্র পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম, জাতীয় সঙ্গীত পেয়েছিলাম। কিন্তু গণতন্ত্রকে সেই 52 বছর ধরে আমরা কেউই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, আমরা বৈষম্য দূর করতে পারি নাই। আজকে এই ছাত্ররা যে অভূতপূর্ব যে আন্দোলন এবং দেখালো, আমাদের রাজনীতিবিদদের জন্য শিক্ষা গ্রহণ করার আছে। শিক্ষাটা কি? আমি বাবুল সাহেবের বক্তব্যকে অত্যন্ত সম্মানের সাথে আজকে আমি সহমত পোষণ করতে চাই। সেই দম্ভ অহমিকা যার কারণে আজকে আওয়ামী লীগের মতো একটা দল, 75 বছরের পুরনো দল, নাটকীয়ভাবে আজকে তারা যেভাবে অতল সাগরের অতল তলে যে তলিয়ে গেল, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে লজ্জাজনকভাবে তাদের বিদায় নিতে হয়েছে, এটা হচ্ছে বড় শিক্ষা। দেখেন 90-এ কিন্তু একটা পরিবর্তন হয়েছিল। এরশাদ সাহেব কিন্তু দেশ ছাড়েন নাই, উনি কিন্তু জেলে থেকে নির্বাচন করে 5টা সিটে নির্বাচিত হয়েছিলেন। আজকে তার মতো একটি সে তো নিজেকে কবর দিয়েছে, আওয়ামী লীগকে কবর দিয়েছে, শেখ মুজিবুর রহমানকে কবর দিয়েছে। তো এটা তো প্রত্যাশা তো মানুষ করে নাই। তবে এটা আমি বিশ্বাস করতে চাই, আওয়ামী লীগ একটি পুরানো দল, ভবিষ্যতে তাদের যদি রাজনীতিতে আসতে হয়, আমি 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 এটা বিশ্বাস করি, শেখ হাসিনা হয়তো আর দেশে ফিরবেন না, কিংবা তার বয়সও হয়ে গেছে, কি হবে, ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের এই স্বৈরাচারী অধ্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং ভুলের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে আবার ফিরে আসতে পারে। আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনীতির ছাত্র হিসাবে আশা করব যে এই দলটা যেন, অবশ্য যে কাজ করেছে মুসলিম লীগ হবে কিনা জানি না, তবে তারা এইটা জনগণের কাছে এটা করে না। আপনার এখানে কিন্তু আপনি সাক্ষী, আমি কতগুলি টকশোতে বলেছি, আওয়ামী লীগের নেতাদের, বড় বড় নেতাদের উপস্থিতিতে, শাহজাহান খানের উপস্থিতিতে আমি বলেছি যে দেখেন আপনাদের এই গ্যাপটা, আপনারা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, ভালো কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে ওনার পক্ষে অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই জিয়া ডু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কারণ আমি সেদিন 10ম শ্রেণীর ছাত্র হিসাবে সেদিন আমি মুক্তিযুদ্ধ, আমি সম্মুখ সমরে আমি হই না, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসেবে হিসাবে আমি সেখানে ভূমিকা রেখেছি। আজকে এই যে বিভাজনটা, আজকে তাদের এই যে দম্ভ, এই যে কিছু হলেই বিএনপি জামাত, এই যে ট্যাগ দেওয়া, এই যে রাজনীতি, এইটাই কিন্তু তাদেরকে শেষ করে দিছে। তারা যদি সেই জায়গাটায় যদি স্পেস দিত, অর্থাৎ আপনি সাক্ষী, কিন্তু আমি কিন্তু বারবার বলেছি, দেখেন এখানে একটা রিফর্ম দরকার, সংস্কার দরকার, বিরোধী দলকে আস্থায় নিয়ে এসে নির্বাচন দরকার, এবং আমার ভোট আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দিব, এই পরিবেশটা দরকার। কতবার যে আপনার এখানে বলছে, আপনার রেকর্ডে আছে, কিন্তু কে শুনে ধর্মের কাহিনী। যাই হোক, সেই কথা বলতে চাই না আজকে। তাই আমি বলবো যে নতুন সরকার ডাক্তার ইউনূস সাহেবের নেতৃত্বে হচ্ছে, তার আগে আমি যারা শহীদ হয়েছে সেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এবং তারা যে স্বপ্ন দিয়েছে, আমরা 71-এ বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করেছি। আজকে তারা যেটা করেছে, যেটা বাবুল বলে গিয়েছে, আমি খুবই তার কথায় সহমত পোষণ করে বলতে চাই, বাংলাদেশের মানচিত্রটা, রাজনৈতিক মানচিত্র বদলে দিতে হবে। রাজনৈতিক মানচিত্র, আমরা ভৌগোলিক মানচিত্র পেয়েছিলাম 71-এ, এখন বাংলাদেশের রাজনীতির মানচিত্রটা কি? যেই দলই ক্ষমতা আসে, তার কথাটা ভালো লাগছে। বাংলাদেশে তো বড় দুটি দলই ছিল, আওয়ামী লীগ, বিএনপি। আমরা তো ধরেন আরো পরে ছোটখাটো দলের আছে। আজকে বিএনপিও যদি সেই একই কাজ করে ক্ষমতায় এসে, সেই কারণে ছাত্ররা কিন্তু একটা কথা বলছে, একই কাজ করার সুযোগ যেন না হয়। এবং এইটাই আমি সমর্থন করে বলতে চাই
যে আজকে সংস্কার করতে হবে। একটা কথা সে ভালো বলছে, এটা সম্পূর্ণ করতে চাই, এই সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে রিফর্মের জন্য, যাতে করে তারা আগামীতে আমার ভোটটা আমি দেব। প্রথম কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটার জন্য একটা যৌক্তিক সময় দরকার। সেটা মিনিমাম 9 মাস থেকে 1 বছর হইতে পারে, কিংবা কিছু বেশি হইতে পারে, কিন্তু সেই সময় না দিয়ে হুট করে একটা নির্বাচন দিলে কিন্তু আপনি দেখবেন, আজকে আমি বিশ্বাস করতে চাই বাবুলের, আর আমি গর্বের সাথে বলি, কারণ আমিও ছাত্র এই দলেরই তো আমি একসময় সভাপতি ছিলাম, আমি অহংকার বোধ করি তাদেরকে নিয়ে, কারণ এরা ভবিষ্যতে যাতে রাজনৈতিক নেতৃত্বের মূল্যায়ন হয়। দেখেন আওয়ামী লীগের, এই যে উনি কি বলবেন জানি না, আওয়ামী লীগের রিয়েল নেতাদের মূল্যায়ন কিন্তু হয় নাই। এই তার খেসারত তো তারা দিল, এবং সেখানে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হলো। বিএনপি সেটা থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং বিএনপিও একটা বড় দল হিসাবে তারা সেই সংস্কারকে, সেই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে, এবং ছাত্র জনতার যে বলিদান, তাদের কারণে যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে লক্ষ্য, যে তারা বলতেছে কিন্তু আমরা সিস্টেমটাকে ভাঙতে চাই, কোনো স্বৈরাচার যাতে জন্ম না হয়। আজকে একটা কথা সত্যি কথা, এরশাদ স্বৈরাচার ছিল, আমি আপনার এখানে বলতাম, তাহলে আজকে আওয়ামী লীগ আপনারা কোন আচারে আছেন? কিংবা বিএনপি 91 থেকে পরবর্তীতে যে 2 বার ছিল, তারা কোন আচারে ছিল? তারাও তো ওই যে সে স্বীকার করে গেছে যে বিএনপিরও ত্রুটি বিচ্যুতি ভুল আছে, সবারই ভুল আছে। আসেন আজকে সামনের দিকে এগুতে হবে, দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এখন দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার কালকে হচ্ছে, এদেশের প্রত্যাশা হলো আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে আমরা এই ছাত্র সমাজের এইটাকে আমরা পূরণ করতে চাই। এবং আমি শেষে এইটুকু বলবো যে ডক্টর ইউনূসের কিন্তু দেশব্যাপী বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা চাই দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে তার কাজে লাগিয়ে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা আমাদেরকে যে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা দরকার, কারণ এখন এই মুহূর্তে ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম 3 মাস পরে কিংবা কালকে নির্বাচন দিলে বিএনপি কিন্তু ল্যান্ডস ভিক্টরি হবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই ভিক্টরি কিন্তু তারা ধরে রাখতে পারবে না, কারণ অর্থনীতিটা, রিফর্মটা, এটা যদি তারা আমরা ঠিক করে না দেই, যে সরকারই আসুক, বিএনপি আসুক, জোট আসুক, মহাজোট আসুক, কিংবা যারাই আসুক, আমি পাশাপাশি এটাও বলতে চাই যে বিএনপি কিন্তু আজকে বিএনপির মতো একটি জাতীয়তাবাদী সংগঠন, আমরা জাতীয় পার্টি ছোট দল, তার চেয়ে আর অন্যান্য যারা বাম রাজনীতি আছে, আমি কিন্তু আপনার এখানে বলেছি, আপনি মনে করে দেখেন, এখন দরকার তৃতীয় একটি, এখন তো বিএনপি আওয়ামী লীগ নাই, এখন তৃতীয় জায়গায় কি বলবো, বিকল্প। বিএনপি এখন বড় একটা শক্তি, তার বিকল্পে একটা রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য হয়ে পড়েছে, এই কারণে যে না হলে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে আপনি গণতন্ত্র কিন্তু 2 পায়ে চলে। এখন দেখেন একটা নির্বাচনে হলে বিএনপি যদি আবার সেই 290টা সিট পায়, সেটাও কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ভালো করে বোঝে, সেটা কিন্তু তাদের জন্য ভালো হবে না। কিন্তু আজকে যে অবস্থা আছে, এটা কিন্তু তারা কিন্তু, আমি আমার ধারণা, আমার সাথে এখানে কেউ একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, এখানে কিন্তু এখন যদি নির্বাচন হয়, বিএনপি যদি কলা গাছও দেয়, ওই বাবুল সাহেবের মতো যোগ্য লোকদের না দিয়ে যদি তার জায়গায় কলা গাছও দেয়, সেও পাশ করবে, এটা হলো বাস্তবতা। কিন্তু এইটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, যে রিফর্ম করে স্বৈরাচার যাতে তৈরি না হয়, এবং যাতে আগামীতে গণতন্ত্রকে জবাবদিহিতা, স্বচ্ছতা যাতে থাকে, আমাদের মুক্তিযুদ্ধে যে চেতনা ছিল, আমরা সামাজিক ন্যায় বিচার, সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসনের বাংলাদেশকে তৈরি করতে পারি, সেই রিফর্মগুলি যাতে এই ডক্টর ইউনূসকে আমরা সেই যৌক্তিক সময়টা দিতে চাই, যাতে করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, এটা অর্থবহ নির্বাচনের মাধ্যমে রাজনীতির একটি গুণগত পরিবর্তনের কথা আমি কতবার বলছি। আজকে তারেক জিয়া সাহেব কিন্তু আমার কাছে ভালো লাগছে, তারেক রহমান যে বক্তব্য রেখেছে অত্যন্ত পজিটিভ এবং বক্তব্য রেখেছেন, সেও কিন্তু আজকে এই শব্দটা, এই কথাটা কতবার বলছে যে রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার, আজকে সেই কথাটা বলেছে। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সুন্দর কথা, হ্যাঁ, এবং না উনি তো বলেছেনই, প্রতিহিংসা নয় বা, এবং হ্যাঁ, এই শেষ কথাটা এটা বলতে চাই, ওনার এই আহ্বানের প্রতি সম্মান দেখানো উচিত। কারণ আজকে দেখা যাচ্ছে বিএনপির নাম করে, এটা আমি বাবুল সহ আমি বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, বিভিন্ন জায়গায় বিএনপির নাম করে, কিন্তু বিএনপির এরা হয়তো করবিও না, দেখা যাচ্ছে সে কোনো পদে এরা নৈরাজ্য সৃষ্টি করছে, করতেছে, এবং সেখানে কিন্তু বিএনপির যারা স্থানীয়, যেমন আমার এলাকায় মানিকগঞ্জে, তারা কিন্তু এই যে সিঙ্গাইরে আজকে আমি দেখেছি যে তারা নেতৃবৃন্দ এসে সেখানে কিন্তু সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, থানা আক্রমণের চেষ্টা করতেছে। এই যে পুলিশ সম্পর্কে বলি, আমি বক্তব্যটা আবার শেষ করব, পুলিশ তো আমার আপনার ভাই, পুলিশ তো উপরের কথাই করেছে, যারা অন্যায় করেছে, যারা এই কিলিংয়ে জড়িত ছিল, তাদের বিচার হবে এবং তাদের করা, কিন্তু পুলিশের যে নৈতিক ইটাকে ভেঙে দেওয়া হয়েছে, আজকে তাদেরকে কিন্তু আস্থায় যদি না নিয়ে আসা যায়, এই পুলিশকে আমাদের দরকার, এই পুলিশকে সংস্কার করতে পারে, এত পুলিশ ছাড়া তো আমি রাষ্ট্রকে চালাতে পারবো না। সুতরাং এই পুলিশকে আস্থায় এনে আজকে বিএনপি
কিংবা আজকে অন্যান্য দল যারা আছে সব দলের মিলে জামাত সহ সব দলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনার মাধ্যমে যে আমরা প্রতিটা থানাকে পুলিশকে যাতে একটু অভয় দেই, তাদের নৈতিকতার জায়গা কিন্তু ভেঙে গেছে, যেটা লুটতরাজ কিংবা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার প্রচন্ড সম্ভাবনা আছে। আজকে এই যে ছাত্ররা যেভাবে ট্রাফিকিং করতেছে, আজকে রাত্রেবেলা পাহারা দিচ্ছে মহল্লায় মহল্লায়, এটা কয়দিন? কালকে যদিও শপথ হচ্ছেন ডাক্তার ইউনূসের নেতৃত্বে, আমরা প্রত্যাশা করি আজকে সেনাপ্রধানকে অভিনন্দন জানাতে চাই, সে জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই, সে আজকে জনগণের পক্ষ নিয়ে। আমি বলবো ছাত্র জনতার অভ্যুত্থান এটা হয় নাই, এটা হয়েছে ছাত্র জনতার সেনার অভ্যুত্থান।